দীর্ঘ প্রতীক্ষার অবসান, স্বাধীনতার 7 দশক পর ঘুচতে চলেছে অন্ধকার। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে পাকা রাস্তা পাচ্ছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের ভালকিশোর লোধাপাড়া। খুশির জোয়ার গ্রাম জুড়ে। স্বাধীনতার পর থেকেই প্রাপ্ত ছিল এই গ্রাম। বর্ষাকালে কাদামাখা পথ পেরিয়ে চলত যাতায়াত, চরম দুর্ভোগ পোহাতে হতো গ্রামবাসীদের। সেই সমস্যা এবার সমাধানের পথে, কারণ স্বাধীনতার এতগুলো বছর পর বহু প্রতীক্ষিত পাকা রাস্তা হচ্ছে ভালকিশোরের লোধাপাড়ায়। গ্রামবাসীদের আক্ষেপ, গ্রামে পাকা রাস্তার মুখ দেখেনি এতদিন, কিন্তু এবার সেই সুযোগ হতে চলেছে। এ যেন এক স্বপ্ন পূরণের মতো। হলে দীর্ঘদিন ছিল না, ইদানিং হতে চলেছে। আমরা খুবই আনন্দিত। শুধু আমরাই নয়, আমাদের পাড়া প্রতিবেশী সবাই আনন্দিত, কাছাকাছি গ্রাম থাকতেও আনন্দিত। আমাদের খগেন্দ্রনাথ মাহাতো মহাশয় এসেছিলেন বিধায়ক। উনি ধরুন আমার বয়স 70-75 বছর বয়স। এই বয়স পর্যন্ত আমি কোনোদিন আমরা পিচ রাস্তায় চলার আশাও করেছিলি নাই, কিন্তু ইদানিং দেখছি আজ বছর 3 হইল আমরা পিচ রাস্তায় চলতে পারছি, এবং এটা হতে চলেছে। এটা হলে আমরা আরও বেশি উপকৃত হব, যাতে যোগাযোগটা করতে পারি। আমরা কত কিলোমিটার রাস্তা হবে? এটা 4 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার। এটা আমাদের রাস্তাটা হলে আমরা সবাই খুব খুশি হব, আমাদের গ্রামবাসী সবাই। আবার 4-5টা গ্রাম আমাদের গ্রামের পরে, তা থেকে আবার 4-5টা অঞ্চল থেকে মানুষ খুশি হবে এই রাস্তাটা কমপ্লিট হলে। প্রথম থেকেই কি পাকা রাস্তা ছিল না? না, প্রথম থেকে কোনো পাকা রাস্তা ছিল না, কাদা রাস্তা, এমনি মাটির রাস্তা। জলে বৃষ্টিতে অসুবিধা হতো। পাকা রাস্তা হলে আমাদের খুবই ভালো হবে। কতটা খুশি আপনারা? আপনারা বহুত খুশি। বাগঠাকুরদার আমল থেকে আজ পর্যন্ত কাঁচা রাস্তার দুর্ভোগ পোহাতে হয়েছে গ্রামবাসীদের। অসুস্থ রোগী, স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই প্রতিদিন চরম সমস্যার মুখে পড়তে হতো। এবার সেই দুর্ভোগ কাটতে চলেছে, যার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। বলছি, প্রথমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা মাটির রাস্তা থেকে পিচ রাস্তায় হাঁটবো, দিয়ে আমাদের এই রাস্তাটা অনেক দিন থেকে মাটির রাস্তা হয়ে আছে। এটা পিচ হলে আমরা খুবই উপকার পাবো। উদ্বোধন তো হয়েছে? হ্যাঁ, শিলান্যাস হয়ে গেছে, দিয়ে রাস্তার কাজ শুরু হবে। উদ্বোধন হয়েছে, আমাদের খুব খুশির খবর। আমাদের অনেক দিন ধরে কাঁচা রাস্তা, বৃষ্টির জলে প্রচুর প্রবলেম হতো, বর্ষাকালে যাতায়াত করে প্রায় বন্ধ ছিল, হতোই না। আর এই যে রাস্তাটা যেটা হয়েছে সেটা একদম জঙ্গলের মাঝখানে একদম হাই রোডে উঠছে, ফলে যারা ডেলি লেবার, যারা প্রতিদিন যাওয়া আসা করে, তাদের জন্য বিশাল সুবিধা। তাদের কেনাল পাড়ে ঘুরতে হবে না, হাতির ভয় থাকবে না, সোজা পাকা রাস্তায় সোজা একদম বোম্বে রোডে গিয়ে উঠবে। খুবই সুবিধা হয়েছে। আমরা সাঁকরাইলের ভালকিশোর থেকে দুয়ারখোল মৌজা পর্যন্ত নতুন রাস্তা শিলান্যাস করলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, আমাদের সরকারের উন্নয়নের যাত্রা যে চলছে তার সামনে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প শুনেছেন, পথশ্রী প্রকল্প শুনেছেন, বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। তো সব থেকে বড় কথা যেটা, বিগত 15 বছর ধরে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রামীণ পাড়া ঘাট থেকে পাড়া, একটা অঞ্চল, বুথ, বিভিন্ন জায়গায় যেভাবে এই গ্রামীণ রাস্তা বলুন, অন্যান্য উন্নয়নের কাজ বলুন, যেটা কিন্তু 11 সালের পর থেকে খুব ভালোভাবে চালু হয়। কিন্তু আপনারা দেখেছেন যে বিগত 4-5-6 বছর ধরে বিভিন্ন রকমভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনা, যারা কিন্তু আমাদের 100 দিনে কাজও দেয়নি, রাস্তার টাকাও দেয়নি, গ্রামীণ যে রাস্তা হয়, বাড়ি তৈরির রাস্তা, এই ধরনের সব কিছু বন্ধ ছিল। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব উদ্যোগে কিন্তু এবার পথশ্রী 4 এটা চালু করেছে, এবং তার মাধ্যমে প্রায় 20,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা কিন্তু হচ্ছে পুরো পশ্চিমবঙ্গে, যে 20,000 কিলোমিটার, এটা পথশ্রী 4। কিন্তু তার আগে পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 এগুলোও কিন্তু হয়েছে। তার মাধ্যমে কিন্তু আমাদের গ্রামীণ রাস্তা, শহরের রাস্তা সব কিছু হয়েছে, এবং সেটা ছিল প্রায় 39,000 কিলোমিটার, 40,000 কিলোমিটারের কাছাকাছি। তার পরবর্তী ক্ষেত্রে গ্রামের রাস্তা পাকা হলে আর ধুলো কাদামাখা রাস্তায় যাতায়াত করতে হবে না, এই আশাতেই এখন বুক পাচ্ছেন ভালকিশোরের লোধাপাড়ার মানুষজন। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।